পুজোর আগে নাকি ঠাকুরের মুখ দেখাতে নেই, এইসবের আমি একদম ধার ধারি। তোমরা জানো কতগুলো স্টুডিও খোঁজার পর তারপর আমি এই ঠাকুরটি পছন্দ করে নিয়ে এসেছি। কিন্তু ওই যে আমার খুঁতখুঁতে মন, একটু হলেও টাচার দিতেই হবে ঠাকুর বাড়িতে আনার পর। আমার মা ঠাকুরটি দেখার পরই বলেছে ঠাকুরের কি একটা যেন ইনকমপ্লিট আছে। আমিও খুঁজতে বসলাম কি ইনকমপ্লিট। তারপর দেখি বিনার মধ্যে কিচ্ছু আঁকা নেই। তার থেকেও বড় কথা, মা সরস্বতীকে সিঁদুরটুকুও পরানো নেই। এসব দেখে তো আমি আর চুপ করে বসে থাকতে পারলাম না, তাই তুলি নিয়ে বসেই পড়লাম। আগের বার ডাকের সাজের ঠাকুর এনেছিলাম বলে মায়ের কাছে কি না বকা খেয়েছি। মায়ের একটাই কথা, এমন ঠাকুর আনলি যে ঠাকুরকে মালাও পরানো যায় না। মায়ের ওই টানা টানা চোখ, ডাকের সাজে সাজানো, কি যে একটা ইমোশন, কি বলি। অন্তত এই ইমোশনকে দূরে সরিয়ে রাখতে হবে, কারণ বাড়ির মাকে আগে শান্ত রাখতে হবে। ঠাকুর সাজাতে গিয়ে আমি একটা মারাত্মক ভুল করেছি। কি ভুল তোমরা কেউ বলতে পারবে? যদিও আমি যে ভুল করেছি সেটা আমি নিজেও বুঝতে পারিনি। বোন এসে পরে বলল, দিদি কি ভুল করে ফেলেছিস দেখ তুই। এবার হচ্ছে ফাইনাল টাচ আপের পালা। কি কেমন লাগছে আমার মাকে? চলো আজ তাহলে আসি।